কুষ্টিয়ার সড়কে আবারও প্রাণ গেল নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যর। পুরাতন হাইওয়ে থানার সামনেই বাস ও বালুবাহী ট্রাকের মাঝে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন কনস্টেবল হাফিজুর রহমান। শনিবার সকাল 10টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পুরাতন হাইওয়ে থানার সামনে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। চলছিল প্রতিদিনের মতো হাইওয়ে পুলিশের ডিউটি। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া বালু বোঝাই 10 চাকার একটি ট্রাক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়, আর দুই যানবাহনের মাঝে পড়ে ঘটনাস্থলে নিহত হন দায়িত্বরত কনস্টেবল হাফিজুর রহমান। নিহত পুলিশ সদস্য পাবনার চাটমোহর উপজেলার আহমদ আলীর ছেলে, বয়স মাত্র 28 বছর। জীবন জুড়ে দায়িত্ব পালন আর কর্তব্যের প্রতি ভালোবাসা ছিল যার, সেই জীবন থেমে গেল দায়িত্বের মাঝেই। একই দিনে সকাল 8টায় কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়া এলাকায় স্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় নিহত হন নির্মাণ শ্রমিক রবিউল ইসলাম। তিনি নওদাপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে। দিন মজুরি করে জীবিকা চালাতেন। সকালে বের হয়েছিলেন কাজে, ফেরা হয়নি আর। একই দিনে দুই প্রাণহানি, একজন পুলিশ, অন্যজন নির্মাণ শ্রমিক। একজন দায়িত্বে ছিলেন জনতার সুরক্ষায়, আরেকজন জীবিকার তাগিদে ছিলেন পথে, কিন্তু দুজনই হারিয়ে গেলেন সড়কের অনিরাপত্তায়। স্থানীয়দের অভিযোগ, ট্রাকের বেপরোয়া চলাফেরার কারণে সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তারা বলেন, সড়কের নিরাপত্তা কর্মীরাই যদি নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তারা দ্রুত ট্রাক চলাচলের গতিবিধি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দর্শক, কমেন্টসে আপনি জানাতে পারেন আপনার মতামত।